যে আল্লাহ তোমাকে তৈরি করার পর এত সুন্দরভাবে সুঠাম দেহের অধিকারী বানাইলো, যে আল্লাহ যেখানে যা কিছু দরকার সেইখানে তাই দিলেন। হাতের জায়গায় হাত দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, পার জায়গায় পা দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন। এত সুন্দর করে রব্বুল আলামিন তোমাকে আমাকে তৈরি করলেন। রব্বুল আলামিন বলেন, এত সুন্দর কইরা তৈরি করার পরও বান্দা তোমাকে কোন জিনিস তোমার মহান প্রতিপালক থেকে বিভ্রান্ত করলো? ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলেই তো তোমাকে অন্য কোনো আকৃতিতে তৈরি করতে পারতাম। তোমাকে চাইলেই আমি বানরের মতো বানাইয়া দিতে পারতাম। আমি তোমাকে চাইলেই কুকুরের মতো বানাইয়া দিতে পারতাম। আমি চাইলেই তোমাকে অন্য কোনো পশুর আকৃতিতে তৈরি করে দিতে পারতাম। কিন্তু রব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে 4টা কসম খেয়ে বলেন, এই সিনাই পর্বতের কসম, ওয়াত-তিন ডুমুর ফুলের কসম, ওয়াজ-যাইতুন জৈতুনের কসম, ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই সিনাই পর্বতের কসম, এই নিরাপদ শহর মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অবশ্যই অবশ্যই মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এত সুন্দর করে তৈরি করার পরও বান্দা বলো, তোমার এই মহান প্রতিপালক থেকে তোমাকে কোন জিনিস বিভ্রান্ত করলো? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين إلى آخر السورة. والصلاة والسلام على نبي الرحمة. وقال تعالى في آية أخرى، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে রব্বে করিমকে সেজদা দেওয়ার আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজে জমায়েত করেছেন। এই জন্য স্রষ্টার দরবারে মন খুলে উঁচু আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা কেউ শেষ করতে পারবো না। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ নিয়ামতের ভিতরে নিমজ্জিত রাখেছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা যদি আদায় করতে থাকি, রব্বুল আলামিন সূরা কাহফের শেষে বলেন যে পৃথিবীতে যত সমুদ্র রয়েছে এবং যত বৃক্ষলতা রয়েছে, এই সমস্ত সমুদ্র ও বৃক্ষলতাকে যদি আরও দ্বিগুণ করা হয় এবং সমুদ্রের পানিগুলাকে দিয়ে যদি কালি এবং বৃক্ষলতাকে দিয়ে যদি কলম বানানো হয়, আর এই কলম ও কালি দিয়ে যদি আমার রবের প্রশংসা লেখা শুরু করা হয়, আমার রবের প্রশংসা কখনোই গেয়ে আর লেখে শেষ করা যাবে না, এই সমস্তই শেষ হয়ে যাবে। যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা, নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কেউই শেষ করতে পারবো না। এবং অগণিত দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রসুল, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে আল কুরআনুল কারীম থেকে সূরাতুল ইনফিতরের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকেই কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও জিন জাতিকে তৈরি করেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ অনুযায়ী আমাদের সাহাবায়ে কেরাম যেভাবে জীবনযাপন করেছেন নবী সুন্নতি তরিকায়, ওই রকম জিন্দিগি আমাদের যাপন করা। কিন্তু আমরা দুনিয়ার প্রতি এই পরিমাণ ডুবে গিয়েছি যে আমরা সকল কিছুকে পিছনে ফেলে দুনিয়াকেই প্রাধান্য দিয়ে চলতেছি। কিন্তু এই দুনিয়া তো আমাদের চিরস্থায়ী কোনো ঠিকানা নয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, সূরা আলাতে বলেন যে তোমরা দুনিয়ার প্রাচুর্যের মহাব্বতে রয়েছো, আখিরাতকে ভুলে গিয়েছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমরা চিরস্থায়ী জিন্দিগিটাকে ভুলে গিয়ে অস্থায়ী জিন্দিগির পিছনে পড়ে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا السماء انفطرت আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং তারকারাজিগুলো ছিটকে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং দুনিয়ার সমস্ত সমুদ্রগুলোকে যখন উত্তাল করা হবে, ওয়াইদাল কুবুর বু'থিরাত, এবং কবরগুলাকে যখন উন্মোচিত করা হবে, কবরগুলার মানুষকে যখন, কবরের বাসিন্দাদেরকে যখন উপরে উঠানো হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আলিমাত নাফসুম, তখন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী জানতে পারবে, জানবে, মা কদ্দামাত ওয়া আখরাত, সে পশ্চাতে কি রেখে এসেছে, অগ্রে কি প্রেরণ করেছে, সমস্ত কিছু, সমস্ত আমলনামা তার সামনে হাজির করা হবে। অর্থাৎ কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, এই বড় আকাশকে রব্বুল আলামিন যখন চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, এবং আকাশের শত শত হাজার হাজার, কোটি কোটি তারকারাজিকে যখন আল্লাহ তাআলা তার স্বস্থান থেকে ছুঁড়ে ফেলবে, সমুদ্রগুলাকে যখন উত্তাল করা হবে, এক সমুদ্র অন্য আরেক সমুদ্রের ভিতরে যখন একাকার হয়ে যাবে, কবরের বাসিন্দাদেরকে যখন তাদের কবর থেকে উঠানো হবে, এই সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পুরো দুনিয়া তখন মানুষের বিচার কার্য, বিচারের ময়দান হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই ময়দানের ভিতরে প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে মৃত্যুর আগে কি রেখে আসছে, আর মৃত্যু হওয়ার পর কি রেখে আসছে দুনিয়াতে। মৃত্যুর আগ পর্যন্ত কি করছে, মৃত্যু হওয়ার পর পর্যন্ত সে দুনিয়াতে কি রেখে আসছে, ভালো সন্তান রেখে আসছে না খারাপ সন্তান রেখে আসছে, দুনিয়াতে ভালো করছে না খারাপ করছে, দুনিয়াতে ভালো কিছু করে আসছে না খারাপ কিছু করে আসছে, দুনিয়াতে এমন কোনো কিছু করে আসছে যেটা তার মৃত্যুর পরে গুনার দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, না এমন কোনো কিছু রেখে আসছে যে তার মৃত্যুর পরে ওই জিনিসটা মানুষকে আমলের জারিয়া বানিয়ে দিয়েছে। সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের সম্মুখে উন্মোচিত করবেন। সূরা জিলজালের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যাররা পরিমাণ নেক আমল করবে, আমি তার ওই নেক আমলটাও তার সামনে তুলে ধরব, আর যে নেক যাররা পরিমাণ খারাপ বদ আমল করবে, আমি আল্লাহ তো সেটাও বান্দার সামনে তুলে ধরব। তাহলে আমার আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা হারাকাত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমার হিসাব নিকাশের ভিতরে। আমি একটা সেকেন্ড যদি ভালো কাজ করি, সেই ভালো কাজটার ফলাফল আল্লাহ আমাকে দিবেন, এবং ওই একটা সেকেন্ডই যদি আমি খারাপ কাজের ভিতরে যদি আমি ব্যয় করি, ওই একটা সেকেন্ডের যে পরিণাম হয়, ওই শাস্তি পরিমাণ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবে। এই জন্য আমার আপনার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কি পরিমাণ সতর্কতার সাথে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা দরকার। এরপরও রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদেরকে সমস্ত কিছু তো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত করব। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ধমক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমার মহান প্রতিপালক থেকে উদাসীন করলো, বিভ্রান্তি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে এত সুন্দর কইরে তৈরি করলো, যে আল্লাহ তোমাকে তৈরি করার পর এত সুন্দরভাবে সুঠাম দেহের অধিকারী বানাইলো, যে আল্লাহ যেখানে যা কিছু দরকার সেইখানে তাই দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন। এত সুন্দর করে রব্বুল আলামিন তোমাকে আমাকে তৈরি করলেন। রব্বুল আলামিন বলেন, এত সুন্দর কইরা তৈরি করার পরও বান্দা তোমাকে কোন জিনিস তোমার মহান প্রতিপালক থেকে বিভ্রান্ত করলো? ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলেই তো তোমাকে অন্য কোনো আকৃতিতে তৈরি করতে পারতাম। তোমাকে চাইলেই আমি বানরের মতো বানাইয়া দিতে পারতাম, আমি তোমাকে চাইলেই কুকুরের মতো বানাইয়া দিতে পারতাম, আমি চাইলেই তোমাকে অন্য কোনো পশুর আকৃতিতে তৈরি করে দিতে পারতাম। কিন্তু রব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে 4টা কসম খেয়ে বলেন, এই সিনাই পর্বতের কসম, ওয়াত-তিন ডুমুর ফুলের কসম, ওয়াজ-যাইতুন জৈতুনের কসম, ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই সিনাই পর্বতের কসম, এই নিরাপদ শহর মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই অবশ্যই মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এত সুন্দর করে তৈরি করার পরও বান্দা বলো, তোমার এই মহান প্রতিপালক থেকে তোমাকে কোন জিনিস বিভ্রান্ত করলো? যে আমার হুকুম নামাজ না পড়ে তুমি বসে থাকো, আমার হুকুম হজ না করে তুমি বসে থাকো, আমার হুকুম যাকাত না দিয়ে তুমি দুনিয়াতে অর্থ সম্পদের অট্টালিকা করো, তুমি এরপরও কোন জিনিসের কারণে তুমি রোজা না রেখে রোজা ভঙ্গ করো, আমার কোন কোন হুকুমগুলাকে তুমি অমান্য করে চলো। অথচ আমি আল্লাহ তোমাকে এত সুন্দর কইরা তৈরি করলাম। আল্লাহ যদি হাতের জায়গায় যদি পা দিয়ে দিতেন, আল্লাহ যদি পায়ের জায়গায় হাত দিয়ে দিতেন, হাতের মাংসটা যদি পায়ে দিয়ে দিতেন, পায়ের মাংসটা যদি হাতে দিয়ে দিতেন, আমরা হাঁটতে পারতাম, চলতে পারতাম? আল্লাহ চাইলেই তো বানাইতে পারতো, তাই না? আমার আপনার কোন অস্তিত্ব দুনিয়াতে ছিল? আল্লাহু আকবার। আমাকে আপনাকে আল্লাহ পাক কিভাবে তৈরি করলেন? সুদূর সৌদি আরবে একটা খেজুর পাকছে, ওই খেজুরটা আপনার রিজিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে। ওই খেজুরটা ওইখান থেকে পারছে, জাহাজে উঠছে, ট্রল ভাড়া দিয়ে বাংলাদেশে আসছে, বাংলাদেশে শত মানুষের হাত পার হয়ে আপনার বাড়িতে এসে আপনার হাতে আসছে, আপনার মুখে আল্লাহ তাআলা দিছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফল ফ্রুট মাছ। কোন পুকুরের মাছ আমার রিজিকে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা রাখছে। কোন পশুর মাংস আমার রিজিকে রাখছে আল্লাহ ওইটা আমার তকদিরে নিয়ে আনছে। এরপর এইগুলা মানুষ খাওয়ার পর তার শরীরে রক্ত হয়েছে। এই রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে বিভিন্ন খাবার থেকে অল্প 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 করে নিয়ে ওইখান থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা তৈরি করছে। আমি ছিলাম খেজুরে, আমি ছিলাম মাছে, আমি ছিলাম মাংসে, আমি ছিলাম আপেলে, আমি ছিলাম কলায়, আমি ছিলাম ভাতে।
এই সমস্ত জিনিস থেকে রব্বুল আলামিন আমাকে আপনাকে একত্রিত কইরা এত সুন্দর করে বানাইছেন। এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বলো বান্দা, এর পরেও তোমাকে কোন জিনিস তোমার এই মহান প্রতিপালক থেকে বিভ্রান্ত করলো? অথচ তুমি আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কিয়ামত সংঘটিত হইলেই তুমি জানতে পারবা তুমি যা করছো, তুমি যা পশ্চাতে করছো, অগ্রে যা প্রেরণ করছে, সমস্ত কিছু তোমার সামনে আমি তুলে ধরব। এরপরও বান্দা আমার হুকুম অমান্য করে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন। খবরদার, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তোমরা কিয়ামত দিবসকে মিথ্যাচার করো। তোমরা মনে করো মৃত্যু হয়ে গেলে আমাদের দাফন হয়ে যাবে, দাফন কাফনের পরে আমাদের আর কোনো খবর থাকবে না, মাটির সাথে মিশে যাব। আমরা এরকম মনে করি অনেকেই, জামা মারা গেলেই শেষ। দেখেন, যে আল্লাহ ফল থেকে আমাকে বানাইলো, বিভিন্ন জায়গায় থেকে একটু একটু করে বানানোর পরে আমাকে আবার মৃত্যু দিল, আল্লাহ কি না এই জিনিস থেকে বানাইছে? বানানোর পরে কি আল্লাহ বানাইতে পারবে না? আল্লাহ বলেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তোমরা কিয়ামত দিবসকে মিথ্যাচার করো, অথচ আমি তোমাদেরকে এইভাবে তৈরি করছি, আবার তোমাদেরকে পুনরুত্থান হতে হবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা একটা সেকেন্ড যেখানে ব্যয় করো, খারাপ কাজের ভিতরে ব্যয় করো, ভালো কাজের ভিতরে ব্যয় করো, তোমাদের উপরে 24 ঘন্টা সার্বক্ষণিক ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে সংরক্ষণকারীরা রয়েছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। আমি যা করতেছি, একটা সেকেন্ড আমি যদি ভালো কাজ করি, এটাও কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ ফেরেশতারা লিখছে। আমি একটা সেকেন্ড যদি খারাপ কাজ করি, সেটাও তারা লিখছে। তারা যে আমাদের কাছে রয়েছে, আমরা হয়তো জানতে পারতেছি না। আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, হয়তো তোমরা কিরামান কাতিবিন তোমাদের কাছে রয়েছে, তোমরা জানো না, কিন্তু ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করো, আমরা জানি না। কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা জানে আমরা যা করি। আমি ভালো করিলেও তারা জানে, খারাপ করিলেও তারা জানে। ইন্নাল আবরারা লাফি নাঈম, তবে যারা সৎ কাজ করবে, আমার হুকুম আহকাম মেনে চলবে, বিধিনিষেধ অনুযায়ী তাদের জীবন যাপন করবে, ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, অবশ্যই নেককারদের জন্য রয়েছে সুখ শান্তি, তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তবে যারা পাপাচার করবে, পাপাচারীদের জন্য রয়েছে লাফি জাহিম, বেদনাদায়ক শাস্তি, জাহান্নাম। ইয়াসলাউনাহা ইয়াউমুদ্দিন, তারা কাল কিয়ামতের ময়দানে সেখানে প্রবেশ করবে। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে কেউ আর পালাতে পারবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কিয়ামত দিবস কি হে রাসূল আপনি কি জানেন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি কি জানেন কিয়ামত দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানটা হলো, দিনটা হলো এমন একটা দিন, লা তামলিকু নাফসুন লিনাফস, কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো মানুষের প্রয়োজনে আসবে না, কোনো কিছুই করতে পারবে না, শাইআন, কোনো জিনিস। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, কাল কিয়ামতের সমস্ত বিষয়, সমস্ত জিনিস একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। সূরা
আবাসার সূরা নাজিয়াতের শেষের দিকে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, মানুষকে যখন বিচারের কাঠগড়ায় যখন দাঁড়ানো হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই তার আপন ভাই থেকে দৌড়ে পালাবে, দেখা দিবে না, কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। যে সন্তানের জন্য আজকে আপনি এত পরিশ্রম করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করতেছেন, সন্তানের জন্য যখন আপনি অপরাধেও লিপ্ত হয়ে যাইতেছেন, সন্তানকে ভালো কিছু দেওয়ার জন্য সুদ ঘুষের ভিতরে আপনি লেগে যাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষ তখন তার আপন ভাই থেকেও দৌড়ে পালাবে, তার মা বাবা থেকেও দৌড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং মানুষ তার সন্তান থেকেও দৌড়ে পালাবে, স্ত্রী থেকেও দৌড়ে পালাবে। কেন? রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না, কারণ সবারই তো ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজে বাসি আমি নিজে বাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কাল কিয়ামতের ময়দানটা হবে তোমাদের জন্য এরকম একটা অবস্থা। এরপরও বান্দা বলো, তুমি আমি আল্লাহর হুকুমগুলাকে কিভাবে লঙ্ঘন করে জীবনযাপন করেছিস, কিভাবে জীবনটা শেষ করে দিচ্ছ। আমি তো আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব তোমার থেকে, তাই তো? আল্লাহ কি ছাড় দিয়ে দিবে? সব পুরা জিন্দেগি যদি অপরাধের ভিতরে লিপ্ত হয়ে থাকি, আল্লাহ ছেড়ে দিবে? আমার ভালো কাজের দিকে যদি আমি লাগিয়ে থাকি, এরপরে যদি ভুল ভ্রান্তি হয়, আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ মাফ না করলে তো আবার যাওয়ার সুযোগ নাই। আল্লাহ মাফ করবে, তবে আমার ভালোর দিকে থাকতে হবে। আমি সারাটা জীবন মানুষকে কষ্ট দিলাম, সারাটা জীবন মানুষের উপরে স্টিম রোলার চালাইয়া গেলাম, যেখানে মানুষকে একটু সাহায্য করা দরকার সেখানে তা না করে মানুষকে আরো কষ্টের ভিতরে ফেলে দিলাম। নামাজের সময় হয়েছে, নামাজ না পড়ে আমি বসে রইলাম, সময়টা তো পার হয়েই যেতেছে, তাই না? সময় কি কারোর জন্য বসে থাকে? সময় কারোর জন্য বসে থাকে না। জমানা বয়ক হাল রাহতা নিহি, গুজাস্তা জামানা ফেরাতা নিহি। সময় একই রকম থাকে না, চলে যাওয়ার সময় আর কখনো জীবনে ফিরে আসবে না, আর কখনো ফিরে আসবে না। শৈশব গেছে, বাল্যকাল গেছে, যৌবনকাল চলে যাইতেছে, এগুলা সময়কে আর কখনো ফিরে আসবে? আর কখনোই ফিরে আসবে না। আমাদের বয়স আর কতদিন? এখন আমরা যে ইয়ের ভিতরে আছি, 40 বছর পর্যন্ত আমরা একটু শক্তির সাথে চলতে পারি, 45 হলেও কত রোগে ধরে যায়, 50 পার হলে শেষ, সাইডে যাইতে হয় না আমাদের, 40 পর্যন্তই শেষ। 40-এর পর থেকে রোগে শরীর তখন আর খাবারে চলে না, তখন শরীর চলে ওষুধে। খাবার যদি 2 লোকমা খায়, ওষুধ খাইতে হয় 3 লোকমা, তাই না? তখন আর শরীর খাবারে চলে না, শক্তি সঞ্চয় হয় না, শক্তি আর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আল্লাহ দিছেন ওইভাবে। এজন্য রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করা দরকার কিনা? বেশি বেশি করা দরকার কিনা? বেশি বেশি করা দরকার। কখন যেন ডাক এসে যায়, কে অট্টালিকার মালিক, কে গাছতলায় শুয়ে থাকে,
মৃত্যুর পর সব সমান। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, চো আহেঙ্গে রফতান কোনাদে জানে পাক, কেবার তখতে মুরুদান কেবার রোয়ে খাক। চো আহেঙ্গে রফতান কোনাদে জানে পাক, যখন চলে যাওয়ার যখন সময় এসে যাবে, চো আহেঙ্গে রফতান কোনাদে জানে পাক, কেবার তখতে মুরুদান কেবার রোয়ে খাক। কে রাজ সিংহাসনে অট্টালিকার উপরে পড়ে মরল, আর কে গাছতলায় শুয়ে মরল, দুজনই লাশ, দুজনেরই শেষ ঠিকানা মাটি, কোনো কিছুই নাই। নিঃশ্বাসটা বন্ধ হইলেই, নিঃশ্বাসটা কি আমরা নেই, নিজেরা নেই? নিঃশ্বাস ফুসফুস এমন একটা জিনিস, আপনি ঘুমাইলেও সে নিঃশ্বাস নিবে, ছাড়বে, আপনি চাইলেও সে নিবে, না চাইলেও সে নিবে। এটা পুরাটার দায়িত্বে কে? আমার আপনার দায়িত্বে ফুসফুস চলে না, এটা নিজে নিজেই চলে। আমার আপনার দায়িত্বে চললে ঘুমাইলে সুইচ দিয়ে ঘুমাইতে হইতো, ফুসফুস চলার জন্য। দায়িত্বটা কার হাতে? বন্ধ করে দিবে কে? শক্তি আছে? আল্লাহর ইবাদত করা দরকার, তাই কি না? আমরা পারবো না ইনশাআল্লাহ? আজ থেকেই পণ প্রতিজ্ঞা করি যে আজকে থেকেই আমি আল্লাহর ইবাদত করব, কালকে থেকে না, এখন থেকেই ইবাদত করব। আল্লাহর ইবাদত করলে মনে শান্তি আসে। মনটাকে দিছে, শান্তিও দিবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলি জিন্দেগি বানানোর জন্য তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।